জাতীয় পার্টির মনোনীত সদস্য পদপ্রার্থী এমদাদ হোসেন চৌধুরীর সমর্থনে আজকের এই পথসভায় সংগ্রামী বন্ধুরা আমার, আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। কেউ এলাকাবাসী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ঐতিহাসিক একটি জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ গভীর সংকটের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটি জিনিস উপলব্ধি করেছি, একটি পক্ষ স্বাধীনতার পক্ষে, আরেকটি পক্ষ স্বাধীনতার বিপক্ষে। আমরা স্বাধীনতার পক্ষে। আমরা 1971 সালে বাংলাদেশের তামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে যে স্বাধীনতা চিনিয়ে এনেছিল, আমরা সেই সার্বভৌম স্বাধীনতার পক্ষের মানুষ। সংগ্রামী বন্ধুরা আমার, 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের জন্য রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন, জমাবার কুটি ঘোষণা করেছিলেন। ইসলামিক মূল্যবোধ বিশ্বাস করে বাংলাদেশের জাতীয় সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত সবল রেখেছিলেন। বন্ধুরা আমার, আজকে প্রশ্ন এসেছে আমরা হার পক্ষে নাকি নার পক্ষে। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, যদি আপনারা হার পক্ষে থাকেন সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না, আর আপনারা যদি নার পক্ষে থাকেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে। তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জিয়াদের পক্ষে থাকবেন নাকি জনগণের পক্ষে থাকবেন নাকি বাংলাদেশের পক্ষে থাকবেন নাকি, সেই সিদ্ধান্ত আপনাদের। আমরা শুধু আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই, এই শুধু বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি, সেজন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিয়াউর রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের মাঝে প্রতিনিধিত্ব করবার জন্য আমাদের হাতে তুলে দিয়েছে। আর সেই ব্যক্তির নাম হচ্ছে এমদাদ হোসেন চৌধুরী, যিনি নাঙ্গলের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, বাংলাদেশের গণমানুষের কথা বলবার জন্য আজকে আপনাদের সামনে নাঙ্গল প্রতীক নিয়ে এসেছে। বন্ধুরা আমার, তাই 12 তারিখ আপনাদের ইমানি দায়িত্ব হচ্ছে আপনারা সৎ এবং একজন যোগ্য প্রার্থীর পক্ষে আপনারা ভোট দেবেন। আমরা জাতীয় পার্টির আমলে কি করেছি সেই কথা যদি বলতে যাই, বছর যাবে, মাস যাবে, সপ্তাহ যাবে, দিন যাবে, উন্নয়নের কথা শেষ হবে না। আমি সেদিকে যেতে চাই না। শুধু এটুকু বলবো, এমদাদ হোসেন চৌধুরী একজন সৎ, একজন যোগ্য নেতা। তাকে 12 তারিখ নাঙ্গলের পক্ষে আপনারা একটি মহামূল্যবান ভোট আপনারা দেবেন। স্বাধীনতার পক্ষে থাকবেন, বিসমিল্লাহর পক্ষে থাকবেন, মুসলমানের পক্ষে থাকবেন, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আপনাদের বক্তব্য পক্ষের জন্য। এই পথে বক্তব্য রাখবেন।